লোকসভা ভোটের আগে চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন তাপস রায়, ছাড়লেন তৃণমূলের সঙ্গ। দলের বিরুদ্ধে বিস্ফোরক, বরাহনগরের প্রাক্তন বিধায়ক বাড়িতে ইডির হানা, জড়িয়ে দলের কেউ, অভিযোগ প্রাক্তন তৃণমূল বিধায়কের। লোকসভা ভোটের আগে চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন তাপস রায় এবং সেখানে তৃণমূলের সঙ্গ পর্যন্ত ছেড়েছেন। আর দলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন বরাহনগরের প্রাক্তন এই বিধায়ক। বাড়িতে ইডির হানা, জড়িয়ে রয়েছে দলের কেউ, অভিযোগ করেছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। এমনকি দলনেত্রীর বিরুদ্ধে অভিমানের সুর তাপস রায়ের গলায়। সন্দেশখালী এবং দুর্নীতির ইস্যুতেও তোপ দেখেছেন তাপস রায়। আমাদের প্রতিনিধি অনুপম রায়ের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কি জানিয়েছেন তাপস রায়, শুনবো। সদ্য বিধানসভা থেকে পদত্যাগ করেছেন তাপস রায়। এই মুহূর্তে তিনি আমার সাথে রয়েছেন, বরাহনগরের বিধায়ক, এই মুহূর্তে বউবাজারের বাড়িতে রয়েছেন। তাপসদা, আপনি দল ছেড়েছেন, পদত্যাগ করেছেন, সব ঠিক আছে, কিন্তু যে প্রশ্নটা স্পেসিফিক আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনি সন্দেশখালীর ঘটনা চাক্ষুষ করেছেন, বকটুই চাক্ষুষ করেছেন। আপনার কি মনে হয় যে সিঙ্গুর নন্দীগ্রাম নেতাইয়ের ঘটনার সাথে এটা সমানভাবে সমতুল্য? এই ধরনের কোনো ঘটনা, আমি সিঙ্গুরের ঘটনার নিন্দা করেছি, নন্দীগ্রামের ঘটনার নিন্দা করেছি, বছরের পর বক্তৃতা করেছি, ছোট আঙারিয়া নিয়ে করেছি। আমি বকটুয়ের ঘটনারও আমি নিন্দা করি, আমি সন্দেশখালীর ঘটনা আমি নিন্দা করি। এই ধরনের কোনো ঘটনা বাংলার মানুষ বরদাস্ত করে না, মেনে নেয় না, সেটা কাটিং অ্যাক্রস পার্টি লাইন। এই যে সন্দেশখালীতে বিরোধীদের ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদের মানুষের কথা শুনতে দেওয়া হচ্ছে না, আজকের দিনে দাঁড়িয়ে তাপস রায় কি বলবেন? বিরোধীদের ঠিক নয়, এগুলো ঠিক নয়। গণতন্ত্রের কথা বলবো, গণতান্ত্রিক পরিবেশ কথা বলবো, আর বিরোধীদের আমি সেখানে যেতে দেবো না, এগুলো ঠিক নয়। শুভেন্দু অধিকারীকে হাইকোর্টের অনুমতি নিয়ে যেতে হচ্ছে, রাজ্যের বিরোধী দলনেতা। এগুলো তো আমি দেখছি, সব প্রতিদিনই কাগজ পড়ছি, টিভিতে দেখছি। একটা জিনিস বলুন, যে বিরোধী দল এই মুহূর্তে যা ভূমিকা নিয়েছে গোটা রাজ্যে, তাতে আপনার কি বক্তব্য? আপনি তো শাসক দলে ছিলেন। বিরোধী দলের যা ভূমিকা হওয়া উচিত, সঠিক ভূমিকাই সকল বিরোধী দল নিচ্ছে। আর আজকে এই দল ছাড়ার পর আপনার সাথে দলের কেউ কি যোগাযোগ করবে, বা আপনি যোগাযোগ করলে আপনি কথা বলবেন? নিশ্চয়ই, কেন এই কি কথা? এটা সৌজন্য, ভদ্রতা, কাটিসি। আমাকে যদি কেউ ফোন করে আমি কথা বলবো না, এটা তো হতে পারে না। দল তো বলছে আপনার সাথে যোগাযোগ রেখেছে বারবার, আপনি ফোনে পাওয়া যায়নি। আপনি বলতে পারবো না, তারাই বলতে পারবেন। তাহলে পরে তো আমি তো কারা আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন এবং করেনি তা তো আমি বলতে পারবো না। তার কারণ আমার একটি ফোন নিয়ে গেছিল, যদি কয়েকদিন পর তার সিম আমি আবার নিয়ে নিয়েছি আমি ভিআই থেকে, কিন্তু মোবাইলটাই নিয়ে গেছিল, আর তো কিছু নিয়ে যায়নি। তাছাড়া তো আমার আরেকটা মোবাইল ছিল, আরেকটা নাম্বার ছিল এবং ল্যান্ডলাইনও ছিল। প্লাস কেউ যদি আমাকে ডেকে পাঠাতেন বা কেউ যদি আমার সঙ্গে কথা বলতে চাইতেন, কাউকে পাঠিয়ে ফোনেও কথা বলারও যায়। আজকাল তো কাউকে ডাকা বা কারোর সঙ্গে ফোনে কথা বলা, এটা তো কোনো একটা বিশেষ আজকে টেকনোলজির যুগে খুব একটা বড় ব্যাপার নয়। আমাদের সাথে ছিলেন তাপস রায়, স্পষ্ট করে জানাচ্ছেন সন্দেশখালীর ঘটনা কাম্য নয়। তিনি বহু রাজনৈতিক জীবনে বহু ঘটনা দেখেছেন। একইভাবে যারা গণতন্ত্রের কথা বলে তারাই বিরোধী দলকে সন্দেশখালীতে ঢুকতে দেয় না, কড়া সমালোচনা করলেন তাপস রায়। ক্যামেরায় শুভ্রাংশু ঘোষের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, কলকাতা। আপনারা শুনলেন যে আক্ষেপ এবং একই সঙ্গে যে ক্ষোভগুলো তাপস রায়ের মনে দীর্ঘদিন ধরে জমা পড়েছিল, একের পর এক তিনি তা কিন্তু একবারে বিস্ফোরক অভিযোগ করলেন। এবং আমাদের প্রতিনিধি অনুপম পাত্রের সঙ্গে তার যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারে বেরিয়ে হলো একের পর এক তার অভিযোগ। তবে এরই পাশাপাশি তিনি কিন্তু আরো একটা ব্যাপার পরিষ্কার করলেন। তিনি বললেন যে বিধানসভায় দাঁড়িয়ে শাহজাহানের পাশে দাঁড়িয়েছেন নেত্রী, কিন্তু তার বাড়িতে ইডি হানার পরও একটি শব্দ উচ্চারণ করেননি। অভিমান ঝরে পড়ল তাপস রায়ের গলায়, শুনুন। আগে টার্গেট শেখ শাহজাহান, তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন। আমি বড় আহত, কষ্টের বিষয় যে আজকে 52 দিন মাননীয় মুখ্যমন্ত্রীর ডাক পাইনি। আমার মিসেস বা কন্যা তাদেরও কনসোল করেননি। ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায়, আমার বাড়ি ইডি অভিযান, এটা উল্লেখ করতেই পারতেন। শুধুমাত্র যে বিস্ফোরক অভিযোগ করলেন, আক্ষেপ শোনা গেল, ক্ষোভ শোনা গেল তাই নয়, একই সঙ্গে
তাপস রায়ের বাড়িতে যে ইডি হানা এবং সেক্ষেত্রে নেপথ্যে দলেরই কেউ রয়েছে এমনটা কিন্তু গুরুতর অভিযোগ করলেন তাপস রায়। অনেকে নাকি উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন বলেও দাবি করলেন বরাহনগরের সদ্যই প্রাক্তন বিধায়ক। তবে তাপসের অভিযোগ নিয়ে মন্তব্যে কিন্তু আবার নারাজ সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমাকে 40-50 জন আমাদের দলের আমাকে ভালোবাসে, এরকম রাজ্যসভা লোকসভার এমপি মন্ত্রীরা এবং আরও বিদগ্ধ ব্যক্তি খবরাখবর রাখে, তারা আমাকে বলেছে যে এর পেছনে আমার দলেরই কেউ কেউ আছে। আমি এসব নিয়ে গত 4 দিনই কোনো কমেন্টস করিনি, আজকে একই জবাব, নো কমেন্টস। এই যে আপনাকে বলছে নাকি আপনি ইডি পাঠিয়েছেন, একটা কথা সরাসরি বলছে আপনি তো কুণাল বাবুকে ডাকলেন, তাপস বাবুকে ডাকবেন একবার। নো কমেন্টস। পদত্যাগ করার পরে বিধানসভায় গিয়েছিলেন তৃণমূল বিধায়ক তাপস রায় এবং এটাই এখন সবচেয়ে বড় খবর রাজ্য রাজনীতিতে। এবং তিনি পরিষ্কার বলছেন যে দলের দুর্নীতি এবং সন্দেশকারী ঘটনার পর থেকে নাকি মুখ দেখাতে পারছেন না তৃণমূল কংগ্রেসের বরাহনগরী বর্ষিয়ান বিধায়ক তাপস রায়। তাই তারপরেই সাংবাদিকদের সামনে ক্ষোভ উগরে দিলেন। একান্ত সাক্ষাৎকার রিপাবলিক বাংলাকে তিনি জানালেন তার ক্ষোভের কারণ। তার বাড়িতে ইডি অভিযান করার পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কোনো রকম খোঁজ নেননি বলেও অভিযোগ করলেন তাপস রায়। একই সঙ্গে তাপস রায় বিধানসভায় পৌঁছে যাবার পর বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন এবং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ঘরে তার হাতে ইস্তফাপত্র দেন তাপস রায়। দল এবং বিধায়ক পদ ছেড়ে দিলেন তাপস রায় এবং মনে একাধিক অভিযোগ, একরাশ ক্ষোভ রয়েছে তাপস রায় এবং যা ঠিকরে ঠিকরে বের হচ্ছে বিস্ফোরক তার অভিযোগের মাধ্যমে। এবং এখানে দেখা যাচ্ছে যে তার ক্ষোভ তিনি প্রকাশ করছেন একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আর যখন আপনাদেরকে বলছিলাম যে বিধানসভায় যাওয়ার পরই তিনি পদত্যাগপত্র জমা দেন স্পিকারের কাছে, সেক্ষেত্রে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন শুনবো আমরা। তাপস রায় মাননীয় সদস্য পশ্চিমবঙ্গ বিধানসভা, তিনি আমার কাছে আজকে এসেছিলেন। একটা রেজিগনেশন লেটার তিনি আমার অফিসিয়ালি অফিসে জমা দিয়েছেন। সেই রেজিগনেশন লেটার ইজ আন্ডার মাই এক্সামিনেশন। আমি কালকে এটাতে অর্ডার পাস করে দেবো। মানে এখনো গ্রহণ করা হলে এটা বলা যাবে না। ন্যাচারালি ইট ইজ আন্ডার মাই এক্সামিনেশন। আমার খুব খারাপ লাগছে তাপস রায় পদত্যাগ করছেন, ওনার ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে আমার মন্তব্য করার কিছু নয়। দীর্ঘদিন আমরা একসঙ্গে কাজকর্ম করেছি। আর এই নিয়ে বিজেপি নেতৃত্ব, বাংলার বিজেপি নেতৃত্ব কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, একই সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শুনবো এক এক করে। তাপস রায়ের এই সিদ্ধান্তকে আমি প্রাথমিকভাবে স্বাগত জানাবো। এই রাজ্যে যে কয়েকজন বিশিষ্ট নেতৃত্ব দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাদের মধ্যে মাননীয় তাপস রায় অন্যতম এবং বিধানসভাতেও সুবক্তা ছিলেন। রাজনৈতিক ময়দানে ভুল ত্রুটি অনেক কিছু থাকতে পারে, কিন্তু তাপস রায় এই রাজ্যের একজন বিশিষ্ট নেতৃত্ব। ইনি যে ভাষাতে আজকে সাংবাদিকদের কাছে এই রাজ্যের চোরেদের রানী মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছেন, এটাও মনে হয়েছে তিনি অত্যন্ত দৃঢ় পদক্ষেপ আগামী দিনে নিতে চান। তাপস রায় রাজনৈতিক দলে যুক্ত হবেন কিনা, কোন দলে যেতে চান, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আমার কাছে আমাদের কাছে আসেনি। তো ওনার কাছ থেকে প্রস্তাব এলে উত্তর কলকাতা জেলা বিজেপিকে কনফিডেন্সে নিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব। যোগদান মেলা তো এখনো শুরু হয়নি, আর আমরা যোগদান মেলার মতো কিছু করবো না। আমরা বেছে বুঝে যারা সমাজের বিশিষ্টজন বা অন্য পার্টি থেকে যারা আসতে চাইবে, তাদের স্বচ্ছ ভাবমূর্তি, তাদেরকে আমরা ভারতীয় জনতা পার্টিতে নেব। রাজনীতিকে বলা হয় পলিটিক্স দ্য গেম অফ পসিবিলিটিস, তো সব ধরনের পসিবিলিটিসই থাকতে পারে, অসুবিধা কিছু। এখনো পর্যন্ত আমরা মিডিয়াতে বলার মতো কোনো যোগাযোগ হয়নি। অভিনন্দন জানাচ্ছি তাপস রায়কে, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী। তার পদত্যাগের মধ্যে দিয়ে প্রমাণ হয়ে গেল যে এই মুহূর্তে কোনো স্বচ্ছ ভাবমূর্তির মানুষ, কোনো সুস্থ রাজনৈতিক কর্মী যিনি নির্দিষ্ট রাজনৈতিক মূল্যবোধে বিশ্বাস করেন, তাদের জায়গা আজ আর তৃণমূল কংগ্রেস নয়। তাকে অভিনন্দন জানাচ্ছি এই কারণে যে তিনি পদত্যাগ করবার সময় অন্তত সন্দেশখালির বিষয়ে তার প্রতিবাদটা রেজিস্টার করিয়েছেন।
তাপস রায়ের তৃণমূলের সঙ্গ ত্যাগ এবং একই সঙ্গে পদত্যাগ, এই পুরো বিষয় নিয়ে বঙ্গ বিজেপি নেতৃত্বের বক্তব্য তো আমরা শুনলাম, কিন্তু কংগ্রেস মুখপাত্র আশুতোষ চ্যাটার্জি কি বলছেন এই নিয়ে শুনবো আমরা। কে তৃণমূলে দল ছাড়লো না, সেগুলো পশ্চিমবঙ্গের মানুষ গুরুত্ব দিতে নারাজ। তৃণমূল ছেড়ে কোথায় আর যাবে বিজেপি ছেড়ে আর কোথায় যাবে? তৃণমূলে যাহা তৃণমূল তাহাই বিজেপি, এপিট আর ওপিট। এখন হচ্ছে পলিটিক্স অফ অপরচুনিজম, পলিটিক্স অফ মানি মেকিং, এবং আদর্শবাদী রাজনীতি পশ্চিমবঙ্গে প্রয়োজন। আদর্শবাদী রাজনীতি যদি পশ্চিমবঙ্গে না থাকে, তাহলে চুরি জোচ্চুরি যেরমভাবে গোটা ভারতবর্ষে চলছে, পশ্চিমবঙ্গে তো চলছেই, এগুলো চলতেই থাকবে, মানুষ এতে সাফার করবে। আমরা মনে করি যে, অন্তত আমার বিশ্বাস যে তাপস রায় একজন আদর্শবাদী নেতা, উনি ছাত্র পরিষদ করতেন, আমি অন্যায় কথা বলতে পারি না, ভদ্রলোক। এবং আমার মনে হয় যে তাপসবাবু কি করবেন না করবেন সেটা ব্যক্তিগত ব্যাপার, কারণ আমাকে তো বলেনি, আপনাকেও বলেনি, কাউকেই বলেনি। তবে আমার মনে হয় তাপসবাবু আদর্শগতভাবে যেটা করবেন সেটা নিশ্চয়ই মানুষের ভালোর জন্য করবেন, তারপর একটা সময় বলবে উনি কী করছেন। লোকসভা ভোটের আগে চরম অস্বস্তিতে বলা যায় তৃণমূল কংগ্রেস, কারণ শুধুমাত্র বিধায়ক পদ থেকে নয়, দলীয় সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন তাপস রায় এবং শাসক দলে, যে দলের সঙ্গে তিনি এতদিন যুক্ত ছিলেন, সেই দলের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ প্রকাশ করলেন। অভিমানের সুর পর্যন্ত শোনা গেল তাপস রায়ের মুখে। সেক্ষেত্রে তার যে দলের সঙ্গে তিনি এতদিন যুক্ত ছিলেন, সেই দলের প্রতিক্রিয়া কি বলছেন ব্রাত্য বসু, কি বলছেন কল্যাণ ব্যানার্জি, একই সঙ্গে কি বলছেন শান্তনু সেন, শুনবো এক এক করে। তাপস রায় অফিসিয়ালি এখনো তৃণমূল কংগ্রেস করেন, আমি আমার দল করি, ফলে আমি আমার সহকর্মীর বাড়িতে আমি তো আসতেই পারি। এখনো কেন উনি কি ছেড়ে দিচ্ছেন? আমার কাছে এরকম কোনো কিছু খবর নেই। উনি ছাড়ছেন কি ছাড়ছেন না সেটা তো ওনার বলার কথা, আমার বলার কথা নয়। আমি আমার দলীয় সহকর্মী এবং আমার লাগোয়া বিধানসভা বরানগর, তার বিধায়ক, আমি তো তার কাছে আসতেই পারি। আমার মনে হয় যে আমি এতদিন আপনাদের প্রায় প্রত্যেকটা গণমাধ্যম আমি দেখেছি, এবং সেখানে তাপস রায় নিজের কথা নিজেই বলেছেন। ফলে উনি আমায় ইঙ্গিত দিলেন না, উনি আমায় রূপক দিলেন না, উনি উপমা দিলেন বা স্পষ্ট করলেন, এটা পলিটিক্যাল অপরচুনিস্ট পারসন, সুযোগ সন্ধানী, রাজনীতিতে সুযোগ সন্ধানী। এখন ওর শখ হয়েছে, ও ভাবে যে উত্তর কলকাতা থেকে সিট দিয়ে দাঁড়াবে, ওকে তৃণমূল কংগ্রেস টিকিট দেবে, ও বিভিন্ন রকমের প্রেশার ক্রিয়েট করেছিল, সেটাও জানে যে ও আর পাবে না, তাই জন্য ও চলে গেছে, এখন বিজেপিতে টিকিট পাওয়ার জন্য গেছে, হেরে ভূত হয়ে চলে যাবে। শুভেন্দু অধিকারী যায় নাকি, রাজীব ব্যানার্জিরা যায় নাকি, তেমনি এও গেছে, যাক না, কি এসে যাচ্ছে। আমি দিদির কাছে রিকোয়েস্ট করবো, এই সব যারা যাচ্ছে তারা যখন হেরে যাবে, দলে যেন আর তাদেরকে ফিরিয়ে নিয়ে আসে, এটাই আমার একটা বক্তব্য। অনেকের বাড়িতে ইডি রেড করেছে, তাদেরকে সবাইকে বলতে হবে নাকি? আচ্ছা, ওই ইডি থেকে বাঁচার জন্যই তো গেছে এখন বিজেপিতে, নিশ্চয়ই কিছু করেছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ ছিল, দলে দলে সমস্ত যোগাযোগ রয়েছে। সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে, একটা ভিন্ন আইডিওলজিতে তিনি যোগদান করতে চলেছেন। আচ্ছা, রাতারাতি মানুষ এইভাবে আইডিওলজি চেঞ্জ করতে পারে যদি খুব বড় ডিলের অফার তার কাছে না থাকে? এটা তো বড় প্রশ্ন। এবং তারপর যখন দমদম ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংগঠনিক জেলার সভাপতি করা হলো তাকে, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি তখন কেন এই কথাগুলো বললেন না? আচ্ছা, তিনি হঠাৎ করে তার বাড়িতে ইডি রেড হওয়ার পরে তিনি এই ধরনের কথা বলতে শুরু করলেন কেন? আর তিনি বলছে কেউ তার খোঁজ নেয়নি, কেউ তার কাছে যায়নি, এটা সম্পূর্ণ মিথ্যে। আপনার কিছু বলার থাকলে আপনি সেই ডেকোরামে, সেই ফোরামে, সেই প্ল্যাটফর্মে বলতে পারতেন। তা না করে যেভাবে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার 15 দিন আগে আপনি এই কাজটা করলেন, আপনি দলের সাথে বিশ্বাসঘাতকতা করলেন, দলের বদনাম করলেন, দলকে অপমান করলেন, দলনেত্রীকে অপমান করলেন, এবং সূত্রের খবর আপনি অন্য দলের দিকে পা বাড়ালেন। এটাতে প্রমাণ হয় আপনি ভীষণভাবে ভয় পেয়েছেন, আর না হয় খুব বড় ডিলের অফার আপনার কাছে এসছে। তাই আপনার এই উদ্দেশ্যটা বুঝতে বাংলার মানুষের আর বাকি নেই।